নমস্কার বন্ধুরা, ইজি কুকিং ব্লগ ভিডিও থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি কষা মাংস রান্না করে দেখাবো, চলুন শুরু করা যাক। আমি এখানে হাফ কেজি শক্ত মুরগির মাংস নিয়ে নিয়েছি। মাংসতে দিয়ে দেব লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব টক দই। টক দই দিয়ে মাংসগুলো ভালোভাবে মেখে 10 মিনিট রেখে দেব। আপনাদের কাছে টক দই না থাকলে লেবুর রস দিয়েও মেখে রাখতে পারেন। আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এখন আমি 3-4টে আলু নিয়ে নিয়েছি, আলুগুলোকে টুকরো করে কেটে নিয়েছি। এতে দিয়ে দেব লবণ আর হলুদ। হলুদ ও লবণ দিয়ে আলুগুলো ভালো করে মেখে আলুগুলো ভেজে নেব। বন্ধুরা, আমি আলু খেতে ভালোবাসি, তাই আমি যে কোনো তরকারিতে আলু দিয়ে দিই। আলু আমার কাছে ভালো লাগে। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, আলুগুলো এখন তুলে নিলাম। এখন ওই কড়াইয়েই দিয়ে দেব 2টি তেজপাতা, 2-3 টুকরো দারচিনি আর 2টো সাদা এলাচ। সাদা এলাচ ও দারচিনি তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব। ভেজে নিয়ে এতে দিয়ে দিব টমেটো কুচি। আমি এখানে একটি বড় টমেটো নিয়ে নিয়েছি, কুচি করে টমেটো দিয়ে একটু ভেজে নিলাম। এতে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম জিরা, আদা ও রসুন বাটা, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, দিয়ে দিলাম কাঁচামরিচ চেরা, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। এখন মশলাগুলোকে ভালোভাবে ভেজে নেব। মশলাগুলো যত ভাজবেন ততই ভালো লাগবে। দিয়ে দিলাম সামান্য জল। জল দিয়ে মশলাগুলোকে আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ফিরে আসলাম কিছুক্ষণ পর। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলাটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে। মশলা যত কষাবেন তরকারিটা ততই ভালো লাগবে, আর কালারও সুন্দর হয়। আমার মশলা কষানো হয়ে গিয়েছে, এখন মেখে রাখা মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবারও ঢাকনা উঠিয়ে মাংসটা নেড়ে চেড়ে নিব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মাংস থেকে জল উঠেছে। জলগুলো শুকিয়ে ভালোভাবে মাংসটাকে আরো কষিয়ে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই বেল বাটন অন করে রাখবেন, যাতে আমার ভিডিওগুলো আপনার ফোনে পৌঁছে যায়। আর বন্ধুরা, আপনাদের কাছে আমার অনুরোধ রইল, যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আমি দিয়ে দিলাম জল। আমি জলটা একটু বেশি দেব, কারণ শক্ত মুরগি সেদ্ধ হতে সময় লাগবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। এখন আবারও ঢাকনা খুলে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। বন্ধুরা, আমি সপ্তাহে 2 দিন আপলোড করে থাকি। সোমবার ও বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে আপলোড করে থাকি, আপনারা অবশ্যই দেখবেন। আমি এখন 2-3টি কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। বন্ধুরা, আপনারা অবশ্যই আমাকে সহযোগিতা করে এগিয়ে নিয়ে যাবেন। এখন দিয়ে দিলাম সামান্য চিনি, আর দিয়ে দিব দারচিনি গুঁড়ো। দারচিনি গুঁড়ো দিয়ে আবারও হালকা আছে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। বন্ধুরা, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমাকে সহযোগিতা করে অবশ্যই এগিয়ে নিয়ে যাবেন। আর আমার রান্নাটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর আমার ইজি কুকিং ব্লগ ভিডিও অবশ্যই দেখবেন, আমাকে আপনারা সহযোগিতা করবেন। আপনাদের প্রতি আমার অনুরোধ রইল, অবশ্যই পুরো ভিডিও দেখবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যাবেন। এটাই আপনাদের কাছে আমার অনুরোধ রইল।
বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার রান্নাটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবারও নিয়ে আসবো নতুন কোনো রেসিপি। ভালো থাকুন, সুস্থ থাকুন।